হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে স্বাগতম। আজকে আমরা এমন দুটো স্কিন প্রবলেম নিয়ে কথা বলবো যা নিয়ে আমরা সবাই কম বেশি ভুগেছি, তৈলাক্ত ত্বক আর ওই জেদি ডার্ক সার্কেল। একদম সায়েন্স কি বলছে আর ডার্মাটোলজিস্টরা ঠিক কী সলিউশন দেন সেটা নিয়েই আমাদের আজকের এই এক্সপ্লেনার বা বিশ্লেষণাত্মক আলোচনা। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আজকের এই আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমত, মূল সমস্যাটা কি, এরপর তৈলাক্ত ত্বক ও ডার্ক সার্কেলের বৈজ্ঞানিক সমাধান, তারপর একটা পারফেক্ট ডেইলি রুটিন এবং সবশেষে ক্লিনিক্যাল কিছু ট্রিটমেন্ট নিয়ে জানব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন, ভূমিকা ও মূল সমস্যা দিয়ে। মুখে কোনো প্রোডাক্ট মাখার আগে তো বুঝতে হবে ত্বক আসলে এমন আচরণ কেন করছে, তাই না? আপনারা হয়তো ভাবছেন এই অতিরিক্ত তেলটা আসলে আসে কোথা থেকে। এর পেছনের মূল কালপ্রিট হলো আমাদের ত্বকের নিচে থাকা সেবাসিয়াস গ্রন্থি বা সিবেশিয়াস গ্ল্যান্ডস। এদের কাজ হলো সেবাম বা প্রাকৃতিক তেল তৈরি করে ত্বককে আর্দ্র রাখা। কিন্তু সমস্যাটা হয় তখন যখন এই গ্রন্থিগুলো ওভার অ্যাক্টিভ হয়ে যায়, মানে প্রয়োজনের চেয়ে অনেক বেশি তেল তৈরি করতে শুরু করে, আর তখনই আমাদের মুখটা অতিরিক্ত তৈলাক্ত বা তেলতেলে দেখাতে শুরু করে। এটাই হলো অয়েলি স্কিনের একদম বেসিক সায়েন্স। এবার আসি ডার্ক সার্কেলের কথায়। অনেকেই ভাবেন ডার্ক সার্কেল মানেই হয়তো ঘুম কম হওয়া, কিন্তু ব্যাপারটা আসলে এত সোজা নয়। চোখের নিচের ত্বকটা কিন্তু আমাদের পুরো শরীরের মধ্যে সবচেয়ে পাতলা, একদম কাগজের মতো। তো এই পাতলা ত্বকের নিচে যখন অতিরিক্ত মেলানিন জমে, যাকে আমরা হাইপার পিগমেন্টেশন বলি, অথবা যখন পেছনের রক্তনালীগুলো ফুলে ওঠে বা ভাস্কুলার বিল্ডআপ হয়, তখন সেই পাতলা পর্দার ভেতর দিয়ে জায়গাটা কালচে বা নীলচে দেখায়। ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, কারণটা জানা হলো। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেকশনে, তৈলাক্ত ত্বকের বৈজ্ঞানিক সমাধান। চলুন দেখি ডার্মাটোলজিস্টরা ম্যাজিকের মতো কাজ করে এমন কি কি উপাদানের কথা বলেন। অয়েলি স্কিনের জন্য একদম গেম চেঞ্জার একটি উপাদান হল স্যালিসিলিক অ্যাসিড বা BHA। কেন জানেন? কারণ এটা চর্বিতে দ্রবণীয়, অর্থাৎ এটি ত্বকের রোমকূপের একদম গভীরে ঢুকে অতিরিক্ত তেল আর ডেড সেলস খুব সুন্দরভাবে ক্লিন করতে পারে। তাই প্রতিদিন 2% স্যালিসিলিক অ্যাসিডযুক্ত ফর্মিং ফেসওয়াশ ব্যবহার করাটা দারুণ কাজে দেয়। এর সাথেই আরেকটা জাদুকরী উপাদানের নাম না বললেই নয়, সেটা হলো নিয়াসিনামাইড বা ভিটামিন B3। এটা আমাদের ত্বকের সেবাম উৎপাদন ব্যালেন্স করে আর বড় হয়ে যাওয়া পোর্স বা রোমকূপগুলোকে ছোট দেখাতে ভীষণ সাহায্য করে। রাতের যত্নের জন্য টপিক্যাল রেটিনয়েডস বা রেটিনল কিন্তু মাস্ট। এটি ত্বকের সেল টার্নওভার বাড়ায় আর তেলের ক্ষরণ কমিয়ে আনে। তবে এখানে একটা মারাত্মক ভুল আমরা অনেকেই করি। আমরা ভাবি ত্বক তো এমনিতেই অয়েলি, আবার ময়েশ্চারাইজার কেন মাখব? প্লিজ এই ভুলটা করবেন না। ত্বক ময়েশ্চারাইজড না থাকলে সিবাসিয়াস গ্রন্থিগুলো প্যানিক করে আরও বেশি তেল তৈরি করতে শুরু করে। তাই অয়েলি স্কিনের জন্য অয়েল ফ্রি, নন কমেডোজেনিক ওয়াটার বেসড জেল ময়েশ্চারাইজার ব্যবহার করাটা একেবারে অপরিহার্য। এতক্ষণ তো অয়েলি স্কিন নিয়ে কথা বললাম, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আপনাদের মনে কি কখনো এই প্রশ্নটা এসেছে যে ভাই, আমি তো রোজ 8 ঘন্টা ঘুমাচ্ছি, তারপরও আমার চোখের নিচে এই ডার্ক সার্কেল কেন থেকেই যাচ্ছে? একটু ভেবে দেখুন তো। আমরা কিন্তু একটু আগেই এর উত্তর পেয়েছি। শুধু ঘুম নয়, ওই পাতলা ত্বকের নিচের রক্তনালী আর মেলানিনই কিন্তু এর জন্য দায়ী। আর এই কারণে আমাদের তৃতীয় সেকশনটি এত জরুরি, ডার্ক সার্কেল দূর করার উপায়। চলুন জেনে নিই এই সংবেদনশীল ত্বকের জন্য বিজ্ঞানসম্মত সমাধানগুলো কি কি। ডার্ক সার্কেল কমাতে ক্যাফিন আর ভিটামিন কে একদম জাদুর মতো কাজ করে। এরা চোখের নিচের রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয়, যাকে বিজ্ঞানের ভাষায় বলে ভ্যাসোকনস্ট্রিকশন। এর ফলে ওই নীলচে ভাব আর ফোলা ভাব বা পাফিনেস খুব দ্রুত কমে যায়। আর যদি মেলানিনের কারণে কালো দাগ হয়, সেক্ষেত্রে ভিটামিন সি, আলফা আরবিউটিন, কোজিক এবং অ্যাজিলিক অ্যাসিডের মতো স্কিন ব্রাইটেনিং উপাদানগুলো দারুণ কাজ করে, কারণ এগুলো ত্বককে সরাসরি সিগন্যাল দেয় যাতে অতিরিক্ত মেলানিন তৈরি না হয়। এর পাশাপাশি পেপটাইডস আর রেটিনল চোখের নিচের ওই পাতলা ত্বকে কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকটাকে আরেকটু পুরু আর মজবুত করে তোলে। ত্বক পুরু হলে ভেতরের রক্তনালীগুলো বাইরে থেকে আর অতটা দেখা যায় না। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কথাটা বলতে তো ভুলেই যাচ্ছিলাম, সানস্ক্রিন। দিনে SPF 30 বা তার বেশি মাত্রার মিনারেল সানস্ক্রিন ছাড়া কিন্তু এক পাও বাইরে যাওয়া যাবে না, কারণ সূর্যের আলো পিগমেন্টেশন বাড়িয়ে ডার্ক সার্কেলকে আরও গাঢ় করে দেয়। তো অনেকগুলো উপাদানের নাম তো জানলাম, এবার পালা আমাদের চতুর্থ সেকশনের, দৈনন্দিন বৈজ্ঞানিক স্কিন কেয়ার রুটিন। চলুন দেখি এই উপাদানগুলোকে মিলিয়ে কিভাবে একটা পারফেক্ট ডেইলি রুটিন বানানো যায়। প্রথমে আসি সকালের রুটিনে। যাদের ত্বক তৈলাক্ত তারা দিন শুরু করবেন একটা স্যালিসিলিক অ্যাসিড ফেসওয়াশ দিয়ে। এরপর মাখবেন নিয়াসিনামাইড সিরাম আর শেষে একটা হালকা ওয়াটার বেসড ময়েশ্চারাইজার।
অন্যদিকে আপনার মেইন টার্গেট যদি হয় ডার্ক সার্কেল, তাহলে সকালে ক্যাফেইন বা ভিটামিন সি যুক্ত একটা আই ক্রিম লাগাবেন। আর অবশ্যই সানস্ক্রিন বা SPF ব্যবহার করতে ভুলবেন না। আর রাতের রুটিনটা কেমন হবে? অয়েলি স্কিনের জন্য রাতে একটা জেন্টল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন রেটিনল ব্যবহার করবেন। আর সবশেষে একটা লাইট ময়েশ্চারাইজার। ডার্ক সার্কেলের জন্য রাতে পেপটাইডস বা লো ডোজ রেটিনলযুক্ত আই ক্রিম লাগাবেন, আর খেয়াল রাখবেন জায়গাটা যেন খুব ভালোভাবে হাইড্রেটেড থাকে। ব্যাস, রুটিনটা কিন্তু একদম সিম্পল আর পুরোপুরি সায়েন্স ব্যাকড। তবে হ্যাঁ, অনেক সময় শুধু হোম রুটিনে কাজ হয় না। তাই আমাদের পঞ্চম এবং শেষ সেকশন, ক্লিনিক্যাল চিকিৎসা ও সতর্কতা। চলুন দেখি অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো কেমন হয়। যদি দেখেন ঘরোয়া রুটিনে ডার্ক সার্কেল যাচ্ছে না, তখন হতাশ হওয়ার কিছু নেই। ডার্মাটোলজিস্টের কাছে গেলে ওনারা কেমিক্যাল পিল বা কিউসয়েস্ট ও কার্বন ডাইঅক্সাইড লেজারের মতো দারুণ কিছু ট্রিটমেন্ট দিতে পারেন। আর যাদের চোখের নিচে গর্ত বা হলো আইজের জন্য কালো ছাড়া পড়ে, তাদের ক্ষেত্রে হাইলুরনিক অ্যাসিড ফিলার বা PRP ইনজেকশন একদম ম্যাজিকের মতো কাজ করে। তেমনি অতিরিক্ত তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে বিশেষজ্ঞরা অনেক সময় হাইড্রোফেশিয়াল বা স্যালিসিলিক অ্যাসিড পিলের পরামর্শ দেন। আর সমস্যা যদি একদমই হাতের বাইরে চলে যায়, তখন ডাক্তাররা ওরাল আইসোট্রেটিনয়েন ট্যাবলেটের মতো ওষুধও দিয়ে থাকেন। তবে সাবধান, এগুলো কিন্তু অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সরাসরি সুপারভিশনে হতে হবে। নিজে নিজে ডাক্তারি করা কিন্তু একদম চলবে না। এখানে একটা ব্যাপার একটু পরিষ্কার করে নিই। আমাদের এই চ্যানেলে আমরা আপনাদেরকে কিভাবে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় মূলত তারই পরামর্শ দিয়ে থাকি। তবে আমাদের এই পরামর্শগুলো আপনার রুটিনে যোগ করার আগে আপনি নিজে আরও বিভিন্ন সোর্স থেকে তথ্য ও বিশ্লেষণ দেখুন, বিশেষজ্ঞদের কাছ থেকে আরও বিস্তারিত জানুন এবং তারপরই আমাদের পরামর্শগুলো অনুসরণ করবেন। নিজের স্কিন টাইপ বুঝে সিদ্ধান্ত নেওয়াই তো আসল কথা, তাই না? আমরা এতক্ষণ ধরে যে বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করলাম, তার পুরোটাই আসলে আপনাদের সুস্থতা আর সুন্দর ত্বকের কথা ভেবেই শেয়ার করা। আপনাদের উপকার হোক, এটাই আমাদের একান্ত কামনা। এমন আরও নতুন নতুন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আর হ্যাঁ, আপনাদের স্কিন বা স্বাস্থ্যের আর কি সমস্যা আছে সেটা নিচে কমেন্টে লিখুন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই ইনশাআল্লাহ আমরা নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একটু ভেবে বলুন তো, আপনার রোজকার স্কিন কেয়ার রুটিনে এমন কোনো প্রোডাক্ট কি আছে যা আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তির উপর নয়, বরং শুধুই চটকদার বিজ্ঞাপনের ওপর ভর করে আপনি ব্যবহার করছেন? একটু ভেবে দেখবেন কিন্তু। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় বিজ্ঞানের সাথেই থাকুন।